দর্শক বন্ধুরা, সহজে পেঁপে আঁকতে প্রথমে উপরে একটা সি এর মতো করে উল্টা করে ভুট করে এরকমভাবে দিয়ে নিতে হবে এবং নিচে দিয়ে দিতে হবে কিছুটা দূরে একটা ভি, এবং এই ভি আর সি একটু বাঁকা লাইনের মাধ্যমে যদি সংযুক্ত করে দেওয়া হয় তাহলে পেঁপে হয়ে যাবে। দুই পাশে দুটো বাঁকা লাইন দিয়ে দেখুন ভি এবং সি সংযুক্ত করেছি, এরপরে দিয়ে দিলাম একটা বোটা। এরপরে পেঁপের গায়ে এরকম একটু দাগ দিয়ে দিলেই হয়ে গেল সুন্দর একটা পেঁপে। এরপরে এই পেঁপে আমাদের রং করে ফেলতে হবে। পেঁপের গায়ে কাঁচা পেঁপে সবুজ রং হয়, পাকা পেঁপে হলুদ রং হয়। আমরা সবুজ রঙের পেঁপে আঁকলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন। সহজে ছাতা মাথায় মেয়ের ছবি আঁকতে এরকম একটা পয়েন্ট দিয়ে বাঁকা করে একটা গুণ চিহ্ন দিতে হবে, তার মাঝখানে আর একটা লাইন এভাবে বাঁকা করে দিয়ে স্টার চিহ্ন বানিয়ে সেটাকে একটা ছাতা বানিয়ে ফেলতে হবে। এরকম বাঁকা লাইনের দ্বারা একটা ছাতা বানিয়ে ফেলার পরে তার কোনাগুলো এরকম গোল করে দিন, মাঝখানে একটা গোল দিয়ে দিন। এবার ছাতার নিচে একটা মেয়ের পিঠের অংশ এভাবে বাঁকা করে এঁকে দিতে হবে, তার জামার লাইনটা এভাবে দিয়ে দুই পাশে দুটো লাইন ফ্রকের বা জামার এভাবে নামিয়ে দিতে হবে। এরপরে তার নিচে আমরা হাতের লাইনটা দিয়ে দিব, হাতটা ভাঁজ করা থাকবে, এই হাতটা দিয়ে সে ছাতাটা ধরে আছে। এরপরে তার দুটো পায়ের লাইন এভাবে দিয়ে দিতে হবে এবং সহজে তার পায়ে একটু জুতা এঁকে দিতে হবে। এরপরে জামায় কয়েকটা লাইন দিয়ে দিতে হবে। এবার জামার লাইনটা ওপাশেও সম্পূর্ণ করে দিয়ে সুন্দর করে হলুদ রং করে দিচ্ছি, গায়ে স্কিন কালার, ছাতায় বিভিন্ন রং করে দিলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দর্শক বন্ধুরা, এ দিয়ে কাঠের বাড়ি বানাতে প্রথমে এ লিখে নিতে হবে, তার উপর দিয়ে এর সমান্তরালভাবে এরকম আর একটা লাইন দিয়ে দিতে হবে। এরপরে দুই পাশে দুটো লাইন টেনে নামিয়ে আর একটা লাইন দিয়ে দিতে হবে। এরপরে ডান পাশে ছাউনির দুপাশে দুটো লাইন দিয়ে ছাউনিটা এভাবে এঁকে দিতে হবে। এরপরে আর একটা বেড়ার অংশ এঁকে দিয়ে ফাউন্ডেশন এঁকে দিতে হবে। দেখুন ঘরের শেপটা চলে আসছে। এবার ঘরের বেড়া এভাবে উপরের অংশ আমরা এঁকে দিচ্ছি, এভাবে কাঠের তক্তা পেটানো থাকে। এরপরে আমরা দরজা দিয়ে দিলাম এইভাবে, একই সঙ্গে গোল করে জানালাও দিয়ে দিচ্ছি। জানালার মাঝখানে এভাবে যোগ চিহ্ন দিয়ে দিলাম এবং দরজার পাশ দিয়ে যে বেড়া রয়েছে সেখানে কালো কালো চিকন দাগ এভাবে দিয়ে দিতে হবে। এবার দরজার ভিতরে একটা কবাট এঁকে দিচ্ছি, এভাবে কবাট এঁকে দিয়ে রং করে দিতে হবে সুন্দরভাবে। কেমন লাগলো জানাবেন। দর্শক বন্ধুরা, সহজে ব্যাঙের ছবি আঁকতে এভাবে বড় করে পানির ফোঁটার মতো একটা ড্রপ এভাবে আঁকতে হবে। তার দুই পাশে দুইটা টু দিয়ে দিতে হবে, উল্টা এবং পাল্টায় যে এভাবে একটা টু দিয়ে তা ব্যাঙের পায়ে রূপান্তর করতে হবে। অন্য পাশে উল্টা করে আর একটা টু দিয়ে ব্যাঙের পায়ে রূপান্তর করতে হবে। এবার তার মাথার উপরে দুই পাশে দুটো চোখ এঁকে দিতে হবে, এভাবে চোখের মাঝখানে একটু সাদা থাকবে। এরপরে ব্যাঙের চোখের নিচে দুই পাশে দুটো পা এঁকে দিতে হবে, ব্যাঙের সামনের পা। এভাবে সুন্দর করে ব্যাঙের সামনের পা এঁকে দিলাম আমি। এরপরে মাঝখানে একটা দাগ দিয়ে তার পাশে তিনটা করে এভাবে দাগ দিয়ে দিলাম। এবার সুন্দর করে আমি সবুজ রং দিয়ে দিচ্ছি। ব্যাঙের গায়ে সাধারণত সবুজ হলুদ এই টাইপের রং হয়। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ সবাইকে।